আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানের পর ইসরায়েলে এবার সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ ও হুতি, পরাস্ত হচ্ছে ইসরায়েল। জানিয়ে দেব বিমান ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করছে ইসরায়েল। জানিয়ে দেব জাতিসংঘ মহাসচিবের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ইসরায়েল। এছাড়া রয়েছে কাতার গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, হতে পারে নতুন চুক্তি। অন্যদিকে নেভাতিম বিমান ঘাঁটিতে মুহুর্মুহুর হামলা চালাচ্ছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি সেনাদের হটিয়ে দিয়ে পরাস্ত করল হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের পর ইসরায়েলের সামরিক ঘাঁটিতে এবার হামলা চালিয়েছে হিজবুল্লাহ এবং হুথি। ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। দেশটির বিমান ঘাঁটি এবং গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। তবে এই ক্ষেপণাস্ত্র হামলাই শেষ হামলা বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। বুধবার তেহরান জানিয়েছে, কোনো পক্ষ উস্কানি না আসলে ইসরায়েলের উপর নতুন করে হামলা চালানো হবে না। তবে নতুন করে উস্কানি দিলে আবারও কঠোর হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরান। এদিকে ইরানের আকস্মিক হামলার পর বুধবার ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, তারা বুধবার সকালে ইসরায়েলের বিরুদ্ধে পরপর কয়েকটি হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ছিল ইসরায়েলি সামরিক ব্যারাকের রকেট হামলা। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, স্থানীয় সময় সকাল 7:15 থেকে 7:20 মধ্যে শুল্লা এবং মাশকাফ আম সেটেলমেন্ট এবং শেমোরা ব্যারাকে ইসরায়েলি সেনাদের একটি জমায়েতে 3টি মিসাইল হামলা চালানো হয়। হিজবুল্লাহ দাবি, তারা যত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর বেশ কয়েকটি সরাসরি নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। ইরানের হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম। হামলার পরই বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে হিজবুল্লাহর পাশাপাশি ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। তারা দাবি করছে, 3 ডানা বিশিষ্ট কুদস 5 রকেট দিয়ে ইসরায়েলের গভীরে সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এই হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইয়েমেনের এই গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন এই দুই দেশের স্বার্থকেও আগুনের নিচে ফেলছে। এদিকে বিমান ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষয়ক্ষতির পরিমাণ জানালো ইসরায়েল। 1 অক্টোবর আশকেলন ইসরায়েল এবং ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা আয়রন ডোম সক্রিয় হয়ে পড়ে। ইরানের পর ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানি নিক্ষেপ করা কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। তবে এগুলোর কোনো হতাহত বা গুরুত্বপূর্ণ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার ইরানের হামলার সময় বেশ কিছু ক্ষেপণাস্ত্র বিমান ঘাঁটিতে আশ্রয় পড়েছে। এসব ঘাঁটিতে কোনো স্থাপনা বা বিমান বাহিনীর শক্তি ক্ষতিগ্রস্ত হয়নি। হামলার সময় কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছেন। গতকাল ইরান ইসরায়েলকে লক্ষ্য করে মোট 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনীর সহযোগিতায় বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা সম্ভব হলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই যাচাই করা হচ্ছে। ইন্টারনেটে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ইসরায়েলের মধ্যে দক্ষিণাঞ্চলে বিভিন্ন স্থানে গভীর গর্ত হয়েছে। তবে আহতদের কোনো খবর পাওয়া যায়নি। শুধুমাত্র অধিকৃত পশ্চিম তীরে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরান দাবি করছে, তারা সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। কিন্তু একটি ইসরায়েলি স্কুলে অন্তত একটি রকেট আঘাত হেনেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলাকে অকার্যকর হিসেবে অভিহিত করেছেন। এদিকে এবার জাতিসংঘ মহাসচিবের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ইসরায়েল। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের ক্ষেত্রে তাকে পার্সোনা নন গ্রাটা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোস জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেসে। এই কারণেই তাকে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। কাটোস জাতিসংঘের প্রধানকে ইসরায়েল বিরোধী এবং সন্ত্রাসবাদী ধর্ষক ও খুনিদের সমর্থন দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন।
তিনি বলেছেন, আগামী প্রজন্মের জন্য গুতেরেসকে জাতিসংঘের ইতিহাসের একটি কলঙ্ক হিসেবে স্মরণ করা হবে। গত সপ্তাহে লেবাননের হামলা শুরু করে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার ইসরায়েলে হামলা চালায় লেবাননের হিজবুল্লাহ সমর্থক ইরান। জাতিসংঘ মহাসচিব ইরানের হামলার পরপরই মধ্যপ্রাচ্যের সংঘাত ক্রমবর্ধমান হওয়ায় নিন্দা জানিয়েছে, যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এদিকে কাতার গেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান, হতে পারে নতুন চুক্তি। ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান কাতার সফর গেছেন। সেখানে তিনি কাতারের আমিরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি এশিয়ান কোঅপারেশন ডায়ালগ ফোরামের 19তম বৈঠকে অংশগ্রহণ করবেন। আজ বুধবার বিকেলে কাতারের উদ্দেশ্যে রওনা হন প্রেসিডেন্ট। দোহা বিমানবন্দর থেকে দেশটির পক্ষ থেকে তাকে স্বাগত জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। কাতারের আমির আজ রাতেই তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে একটি চুক্তি সই হবে। চুক্তি সই অনুষ্ঠানে কাতারের আমির এবং ইরানের প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন। ইরানের প্রেসিডেন্ট এশিয়ান কোঅপারেশন ডায়ালগ ফোরামের 19তম বৈঠকে ভাষণ দেবেন। এছাড়া এই ফোরামে অংশগ্রহণকারী কয়েকটি দেশের প্রধানের সঙ্গেও তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নেভাতিম বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরানের মুহুর্মুহুর মিসাইল হামলা। দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে নেভাতিম বিমান ঘাঁটিতে। মঙ্গলবার 1 অক্টোবর রাতে এই হামলা চালানো হয়। মার্কিন সংবাদ মাধ্যম CNN হামলার দুটি ভিডিও বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছেন। খবরে বলা হয়েছে, নেভাতিম বিমান ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। ভিডিওর ভূ অবস্থান নির্ধারণ করে CNN জানিয়েছে, তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করছেন সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাত আন নাকাব শহর থেকে। এটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়েছে CNN। ভিডিওটি ঘাটের পাশ থেকেই ধারণ করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে আকাশের উপর থেকে ধরে রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাটির উপর পড়েছে। ওই সময় সেখানে সাইরেন বাজছিল। ওই সময় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে ছুড়ছিল ইসরায়েলি বাহিনী। এছাড়া ঘাটির কন্ট্রোল টাওয়ারও ভিডিওতে দেখা যাচ্ছিল। ঠিক তখনই ঘাটিতে মিসাইল আছড়ে পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে। এরপর এই ঘাটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে শুরু করে। তখনও ঘাটিতে একের পর এক মিসাইল ছুড়ে পড়ে বিস্ফোরিত হতে থাকে। তবে ঘাটির কোন কোন অবকাঠামো লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছে CNN। তারা ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনীর IDF এর কাছে এ ব্যাপারে জানতে যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি। উল্লেখ্য, গত 13 এপ্রিল দখলদার ইসরায়েলে মিসাইল ছুড়েছিল ইরান। সেবারও নেভাতিম নামের এই ঘাঁটিকে লক্ষ্য করা হয়েছিল, তবে এই সময় ঘাঁটির ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছিল। প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি ওই সময় জানিয়েছিলেন, ঘাঁটির রানওয়ে সচল আছে এখনও। এদিকে এবার ইসরায়েলি সেনাদের হটিয়ে দিল হিজবুল্লাহ। লেবাননে সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তবে দক্ষিণ লেবাননের একটি শহরে ঢোকার সময় হিজবুল্লাহ প্রবল প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহ ও IDF এর মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। বুধবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। হিজবুল্লাহ জানিয়েছে, বুধবার সূর্যোদয়ের সময় ইসরায়েলি পদাতিক বাহিনী দক্ষিণ লেবাননে ওদাইশেহ শহরে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় হিজবুল্লাহ যোদ্ধাদের তীব্র হামলার মুখে ব্যাপক ক্ষতির শিকার হয়ে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি বাহিনী। এছাড়া হেলিকপ্টার করে আহতদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে এ তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা। লেবাননে হিজবুল্লাহর মুখপাত্র জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ এবং যুদ্ধের প্রথম ধাপের অংশ।